আমি এতদিন ধরে শুধু গানই গেয়ে এসেছি, প্রথমবার আমি অভিনয় করলাম একটু নিজে। আমি জানি অনেক আছে, তোমরা সবাই প্লিজ থ্যাংক ইউ সো মাচ সবাই এসেছো, এটা আমাদের ছবি সবচেয়ে বড় প্রাপ্তি। তোমরা সবাই সবাইকে বলতে থাকো যে ছবিটা আমার ভালোবাসা, তাই এই কথা বলা জাস্ট সিনেমাটা দেখে বেরোলাম, বাট অনেস্টলি এই এক্সপিরিয়েন্সটা আমার এক্সপেক্টেডের থেকেও অনেক বেশি ভালো ছিল। কেন নন্দন আসলাম, কি সিনেমা দেখলাম, এই পুরো জার্নিটাই আজকে দেখাবো তোমাদের এই ব্লগে। চলো শুরু থেকেই নিয়ে চলি তোমাদের। আজকে একটু নিজের জন্য সময় বার করেছি, কোনো তাড়া নেই, কোনো প্ল্যান নেই, একটা ইচ্ছে নন্দনে গিয়ে সিনেমা দেখব। এখন আমি বাসে উঠেছি, মানে একটা ছোট্ট জার্নি, কিন্তু আমার মনে হচ্ছে আজকের জার্নিটা স্পেশাল হতে পারে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু সোলো উইথ সৌরভ। আমি সৌরভ। এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সুস্বাগতম। আর বলে দিই, এটা কিন্তু আমার প্রথম ব্লগ। আচ্ছা, কোল্ড ড্রিঙ্ক তো নিয়ে নেওয়া হলো, এই গরমে এটা না নিলে জার্নিটা ঠিক শুরু হয় না। ট্রেনটা আসতে এখনো কয়েক মিনিট বাকি, এই সময় আমি একটু চারপাশটা দেখি আর টুকটাক ভিডিও করতে শুরু করি। মাঝে মাঝে বুঝতে পারি একা বেরোনো মানেই একা হয়ে যাওয়া নয়, বরং এই সময়গুলোতেই নিজের সাথে সবচেয়ে বেশি কথা বলা যায়। এই তো মেট্রো এসে গেছে, চলো উঠে পড়া যাক। দেখতে দেখতে কয়েকটা স্টেশন কেটে যাবে, কিন্তু এই জার্নিটা আমার ব্লগের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ শুধু গন্তব্য নয়, গন্তব্যে পৌঁছানোটাও একটা গল্প। আর সবসময় শুধু গন্তব্যে পৌঁছানোও নয়, জার্নিটাকে এনজয় করারও দরকার আছে। জানালার বাইরে শহরটা কেমন ছুটে চলেছে। এই তো রবীন্দ্র সদন এসে গেল, এইবার মেট্রো থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাব নন্দন। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আলাদা একটা পরিবেশ, চারিপাশে এত মানুষ, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার আমারই মতো নন্দনের দিকে হেঁটে যাচ্ছে। আমি এখন হাঁটছি নন্দনের দিকে। অনেকদিন ধরেই ভাবছিলাম এসে একটা সিনেমা দেখবো এখানে, আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আর এই রাস্তাটা দিয়ে হাঁটার কিন্তু একটা আলাদাই অনুভূতি। আর শুধু এই রাস্তা না, কলকাতার মধ্যে হাঁটারই একটা আলাদা অনুভূতি আছে। দূর থেকে দেখা যাচ্ছে নন্দনের গেট, আর যত এগোচ্ছি ততই ভালো লাগছে। শুধু সিনেমা দেখার জন্য নয়, অ্যাকচুয়ালি জায়গাটার মধ্যে একটা কেমন একটা অ্যাস্থেটিক ভাইবস আছে, সেই জন্য। অবশেষে আমরা চলে এলাম নন্দন। ফাইনালি চলে আসলাম নন্দন। আমার টিকিট যেহেতু আগে থেকেই কাটা ছিল, তাই এখানে এসে আমাকে আর টিকিট কাটতে হয়নি আলাদা করে। আর প্রত্যেক ভিডিওতে দেখবে আমি চুলটাকে একটুখানি মাথার উপরে তুলছি। অ্যাকচুয়াল আমার চুলটা না ফিক্সভাবে দাঁড়ায় না, তাই বারবার করে ওরকম তুলতে হয়। তো যাই হোক, জোকস পার্ট। নন্দনে এসেই আগে ঢুকে পড়িনি। আমার মনে হয় কোনো জায়গাকে অনুভব করতে হলে আগে চারিপাশটা একটু অনুভব করা দরকার। আর আমি শোয়ের অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তাই বেশ হাতে খানিকটা সময় ছিল। একটু আমি চারিপাশটা ঘুরে দেখছি বেশ কিছু বন্ধু বান্ধব বেশ সুন্দরভাবে আড্ডা দিচ্ছে, কেউ সিনেমা নিয়ে কথা বলছে, কেউ আবার আমার মতো ক্যামেরা নিয়ে ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখছে। এই দেখতে পাচ্ছ নন্দনের গেট, নন্দন সিনেমা হল। যতই বলো কলকাতার এই ব্যস্ততার মাঝে এখানে একটা আলাদা শান্তি আছে, এখানে যেন সময় একটু ধীরে চলে। চারিদিকে প্রচুর হাসির শব্দ, গল্পের শব্দ, আর চারিদিকে প্রচুর ছবি তুলছে মানুষজন। এখানে অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটার এবং অনেক প্রতিভাবান আর্টিস্টদেরও দেখা যায়, তারাও এখানে ছবি তুলছে। সবাই নিজেদের ক্রিয়েটিভিটি এনজয় করছে এবং সেটা দেখাচ্ছে। খুব ভালো লাগে এই জন্যই এখানে আসতে। কেউ আবার গান করছে, গান বাজনা করছে, তো সমস্ত প্রতিভা এখানে দেখা যায়। তো আমি একটু লেকের ধারে চলে গেছিলাম, তো ঝিলটা খুবই সুন্দর লাগে। আর এখান থেকে সব থেকে বড় কথা হলো, এখান থেকে তুমি সেন্ট ক্যাথিড্রাল চার্চটাও দেখা যায়। এখান থেকে ভিডিও তো অত দেখানো যাচ্ছে না, বাট কিছুটা শান্তির জন্য এই জায়গাটাতেও অনেকে আসে, কেউ আবার ছবি তুলছে। তো আর বেশি দেরি নয়, এবার আস্তে আস্তে শোয়ের দিকে এগোবো, কারণ শোয়ের টাইম প্রায় হয়ে এসছে। তো আস্তে আস্তে আমি এগোচ্ছি।
আর আরেকটা কথা, তোমাদের যদি ব্লগটা দেখতে খুব ভালো লাগে থাকে এবং চ্যানেলটা নতুন এসেছো বা ভালো লাগছে দেখতে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিও। তো এখানটা খুবই ভালো লাগছে। আমি এবার ভেতরে চলে এসেছি, আস্তে আস্তে আমি ঢুকবো সিনেমা দেখতে। ঢুকেই সবার প্রথম নন্দন সিনে ওয়ানে এটা দেখতে পাচ্ছ মহানায়ক উত্তম কুমার আর দুর্গার একটা সুন্দর, ঢুকতেই খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে তোমরা। তো তারপর আমি আস্তে আস্তে ঢুকছি এবং আমি ঢুকে গেলাম। বেশ কিছু এখানটাতে নিজে ভিডিও করছি, কারণ জায়গাটা সত্যিই ভেতরটা খুব সুন্দর। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, আমি এখানে আসলেই এই জায়গাটাতে আমি প্রত্যেকবার ছবি তুলি। তো এর আগে দুবার এসেছিলাম, দুবারই এইখানে আমি ছবিটা তুলেছি। তো এইবারে তো ছবি তোলার কোনো মানুষ নেই, তাই নিজেই ভিডিও করলাম। তো যাই হোক, এই জায়গাটা দেখে নাও একবার, খুব সুন্দর লাগছে। এখানে পুরনো দিনের খুব সুন্দর সুন্দর ছবির পোস্টার দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর লাগানো হয়েছে এবং এখানে অনেকে ছবিও তুলছে। আমার ছবিটা কেমন ব্লার আসছিল এবং আমি সেলফি তুলতে পারিনি, তাই আমি ভিডিও করে নিলাম। তো এইবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব, আবার একটু চুলটাকে আমি তুললাম। তো যাই হোক, এইবারে আমি আস্তে আস্তে ঢুকবো। আমার টিকিট ফোনে যেহেতু কাটা ছিল, আমি ফোনে টিকিটটা দেখাবো। দেখি আমি আস্তে আস্তে হলের দিকে ঢুকছি। চলো যাওয়া যাক, দেখা যাক কি নতুন অপেক্ষা করছে। একদমই ঠিক নয়, সমর্থন করি না, কিন্তু আপনাদের সাথে দেখা করার, কথা বলার সুযোগটাকেও ছাড়তে পারি না এবং পারছিও না। এবার সবে সবে এই আমার প্রথম। আর শো শেষ হতে না হতেই নায়ক এবং নায়িকা সিনেমার দেখতে পাচ্ছ তোমরা যে তারা স্টেজে উঠে পড়েছে। এর আগেও আমি যখন নন্দনে সিনেমা দেখতে এসেছিলাম, তাদের মধ্যে একজন আর্টিস্ট স্টেজে উঠে তার নিজের সিনেমা নিয়ে বলছিল এবং আমাদের ফিডব্যাকটা জানতে চেয়েছিল। সত্যি অসাধারণ তাদের দেখতে পেয়ে এবং তাদের সিনেমা নিয়ে এই প্রশংসাদায়ক কথাবার্তা এবং আমাদের ফিডব্যাক জানতে চাওয়া সত্যি অসাধারণ একটি মুহূর্ত। করেছে, ও জানতো না যে এইটা এটার হিরোইন। এটা আমি এতদিন ধরে শুধু গানই গেয়ে এসেছি, প্রথমবার আমি অভিনয় করলাম একটু নিজে। আমি জানি অনেক আছে, তোমরা সবাই প্লিজ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই এসেছো, এটাই আমাদের ছবির সবচেয়ে বড় প্রাপ্তি। তোমরা সবাই সবাইকে বলতে থাকো যে ছবিটা যেন আরো আরো ভালোবাসা পায়, এই কথাটা বলা খুব জরুরি। দেখতে পাচ্ছ কত ভিড় করেছিল মানুষ সিনেমাটা দেখার জন্য। সিনেমাটা জাস্ট দেখে বেরোলাম এবং যতটা এক্সপেক্টেড করেছিলাম তার থেকেও বেশ ভালো হলো। প্রথম কথা, নতুন ধরনের কনসেপ্ট। সিনেমাটার নাম তো জানোই, কাতুকুতু বুড়ো। তো ফার্স্টে ভেবেছিলাম এটা একটা সুপার হিরো মুভি বা ওরকম টাইপের কিছু একটা হবে, বাট একদম সাইকোলজিক্যাল এবং খুব ভালোভাবে ব্যাপারটাকে নিয়ে গেছে। তো এরকম মুভি দেখতে আমার খুব ভালোই লাগে, যদিও গল্পটা আরেকটু ভালো হতে পারতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে গল্পটাকে আরও অনেক রকম টুইস্ট টার্ন দেওয়া যেতে পারতো এবং এটার আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন হতে পারতো। বাট নো ডাউট সিনেমাটাকে নিয়ে যে ভাবা হয়েছে এবং সিনেমাটা যে নতুন একটা কনসেপ্ট, তো বাংলাতে এত সুন্দর সুন্দর যে কাজ হয়, এটা দেখেই খুব ভালো লাগলো। আর নন্দনের বিকেল মানেই গান বাজনা হবে না তা তো হতে পারে না। তো দেখতে পাচ্ছ তারা গান বাজনা শুরু করে দিয়েছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম কিছুক্ষণ, তারপর বেরিয়ে এলাম এবং চারপাশটা ঘুরতে থাকলাম। ভাবলাম সূর্য ডোবাটা একবার দেখবো এখান থেকে, কিন্তু ব্যাড লাক, দেখতে পেলাম না। আরেকটা জিনিস, এখানে কিন্তু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটারকে প্রেম করতে দেখেছি। তো কাকে দেখেছি বলবো না, আমি তো করতে পারি না, তাই সবাইকে দেখেই খুশি হই। তো এবার আমি একটা রোল নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাই দ্য ওয়ে, এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আমি এটা পরের ভিডিওতে আনবো। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে।
যাই হোক, একটা খুব সুন্দর সন্ধে কাটালাম। একটা সিনেমা দেখতে এসে এত সুন্দর সন্ধে কাটাবো ভাবতে পারিনি। টাটা।